ধন্যবাদ সবাইকে। আজকেও আমি আছি ওয়াসেদা ইউনিভার্সিটি খুব নিকটে। পূর্বের দিন আমি যে জিঞ্জারটা দেখিয়েছিলাম সেখানে। এখানে প্রথমে ঢুকেই দারুণ একটা দৃশ্য ছিল। ছোট একটা ঝর্ণার মতো বা ছিল। এখানে দেখেন আপনার রঙিন মাছগুলো আছে, যেগুলো ভেসে ভেসে বেড়াচ্ছিল, এবং ওই সাইডে বেশ কিছু মাছ ছিল, কিন্তু আসলে ওই সাইডে যাওয়া নিষেধ। এই জন্য আমি যেতে পারিনি। এখানে কিছুক্ষণ দাঁড়ালেই মাছগুলো নিকটে আসছিল। এই হচ্ছে এই দ্বিতীয় অংশের যে মেন জিঞ্জাটা ছিল তার মেন অংশ। অ্যান্ড আমি যদি আরো সাইডে ঘুরি, এখানে দেখা যাচ্ছে যে একটা ছোটখাটো মূর্তি মতো আছে। অ্যান্ড এখানে আমি একটা অবাক করা বিষয় পেয়েছিলাম যে এই যে নিচে দেখা যাচ্ছে দুইটা মূর্তি আছে, গলায় লাল কাপড়, এবং তাদের পায়ের নিচে পানি পড়ছে, এবং এই পানি দিয়ে জাপানিরা যখন এখানে মোনাজাত করতে আসে বা ইবাদত করতে আসে, তখন তারা এই পানি দিয়ে হাত ধৌত করে তারপরেই ভেতরে প্রবেশ করে। কিন্তু আসলে যে কেন তারা এগুলো ভেতরে প্রবেশ করে হাত ধুয়ে, আমি আসলে এটা জানি না। হতে পারে আমরা যেমন মসজিদে প্রবেশ করার সময় নিজের শরীরকে পাক পবিত্র করি, ঠিক তেমনই এদেরও হয়তো কোনো একটা কালচার থাকতে পারে যেটা সব অনুসরণ করে। এই সাইটে আপনার জায়গাটা খুব যে বিস্তৃত তেমন না, এটা একটা দাইমিওদের বাসা মনে হয়। অ্যান্ড আমি যদি নিচের দিকে যাওয়ার চেষ্টা করি, সামনেই হচ্ছে ওয়াসেদা ইউনিভার্সিটির তোজোয়ামা ক্যাম্পাস। ওয়াসেদা ইউনিভার্সিটি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে বড় একটা বিশ্ববিদ্যালয়, যা আর 4টা ক্যাম্পাস আছে বড় বড়। তারই সামনে অবস্থিত এই জিঞ্জাটি। এখানে কাঞ্জি দিয়ে কিছু লেখা ছিল, যদিও আমি জাপানিজ মোটামুটি পারি, তবুও আমার দ্বারা সেগুলো পাঠোদ্ধার করা সম্ভব ছিল না, এবং যেহেতু সময় কম ছিল এই জন্য আমি পড়ার চেষ্টাও করিনি। মূলত এখানে ভিউটা দারুণ। আসলে আমার ফোনে ক্যামেরাটা খুব একটা ভালো না হওয়ার কারণে আমি সেটা ফুটিয়ে তুলতে পারছি না, কিন্তু বাস্তবে এটা দারুণ দৃশ্য। এগুলো অধিকাংশ এখানে মুক্তিগুলো হয়তো তাদের মূর্তি কামিসামা বলতে তাদের দেবতাদেরকে বোঝানো হয়। অ্যান্ড আমি ওপরে ওঠার সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে এসেছিলাম, কারণ তাদের হয়তো কোনো রীতিনীতি থাকতে পারে এবং সেটা আমি হয়তো জানি না। আর সেইটা না জেনেই ওপরে উঠে যদি আমি নিয়ম ভঙ্গ করি, তা বিষয়টা একটু খারাপ লাগে। এই জন্য আমি আর ভেতরে প্রবেশ করিনি। অ্যান্ড আমি যখন নিচে নেমে আসছিলাম, তখন আসলে জায়গাটা দারুণ জায়গা। আপনারা যদি টোকিও শিনজুকুতে কখনো যান, তাহলে জায়গাটা ভ্রমণ করে আসবেন। অ্যান্ড আমি এখান থেকে বড় ধরনের একটা লুক দেওয়ার চেষ্টা করব যে আসলে কেমন লাগে জায়গাটি। এই হচ্ছে মূলত গেট দিয়ে প্রবেশ করার পরে আপনি এমন একটা ভিউ পাবেন। অ্যান্ড পুরোটাই একটা মন্দির। আমি কোনো একদিন পুরোটাই নিয়ে একটা ভিডিও করব একটা ভিডিওতে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই সাথে থাকবেন। ধন্যবাদ।